হিমালয়ের পাদদেশে দেবকুণ্ড নামের গ্রামটি এমনই, যেখানে মানুষের ঘরবাড়ির চেয়ে পুরনো ভাঙা মন্দির বেশি। মন্দিরের ওপরে মূর্তির মুখ বিকৃত, চোখ গর্তে ডোবা, যেন সময় তাদের খেয়ে ফেলেছে। কিন্তু এই গ্রামের সবচেয়ে ভয়ের জায়গা হলো অগ্নিশালা। এটা শুধু যজ্ঞস্থল নয়, লোকমুখে শোনা যায় এটা ছিল দেবযজ্ঞের কেন্দ্র, যেখানে দেবতারা নিজেরা যজ্ঞ আগুনে অমৃত স্থাপন করতেন। যজ্ঞ রক্ষা করতেন অগ্নিরক্ষক ঋষি কাত্যায়ন। জন্ম থেকেই দেবতাদের সেবায় উৎসর্গিত। কথিত আছে তিনি অর্ধেক মানুষ, অর্ধেক অগ্নিতত্ত্ব। তার মৃত্যুর পরই গ্রামটি অভিশপ্ত। মৃত্যু না, তাকে হত্যা করা হয়েছিল। অর্ণব, বয়স 28, ডকুমেন্টারি ফিল্ম মেকার। মানবীয় যুক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাসী। পুরাণ, বিশ্বাস, অলৌকিক এগুলোকে সে অন্ধবিশ্বাস বলে মনে করে। তার নতুন সিরিজ ভূতের কাহিনী সত্য না গল্প। ভাইরাল ভিডিও বানানোর নেশা তার ভিতরে অনেক দিন ধরে আছে। একদিন রাতে রিসার্চ করতে গিয়ে সে দেখতে পেল অগ্নিশালার আগুন জ্বলে কিন্তু পোড়ায় না। এমনই একটি লোককথা। ভিডিওতে গ্রামবাসীরা বলছে রাতে আগুন জ্বলে কিন্তু তাপ নেই, আর চোখ রাখে মানুষের দিকে। আগুন নড়ে, হাঁটে, তাকায়। অর্ণব হেসে বন্ধুকে বলল, চোখসহ আগুন, এ তো গোল্ড মাইন। এই ভিডিও বানালে পুরো ইন্টারনেট কাঁপিয়ে দেবো। সে ঠিক করলো অগ্নিশালায় গিয়ে মিথটা ভেঙে দেবে। কিন্তু সে জানতো না এটা কোনো সাধারণ লোককথা নয়, এটা এক পতিত দেবযজ্ঞের প্রতিশোধ। অর্ণব যখন গ্রামে পৌঁছলো, সন্ধ্যা নামতে নামতে আকাশের রং বদলে যাচ্ছিল। গ্রামের মানুষ তাকে দেখে প্রথমে খুশি হয়েছিল, কিন্তু অগ্নিশালা শব্দটি উচ্চারণ করতেই সবাই চুপ। গ্রাম প্রধান ধীর গলায় বলল, আগুনকে উত্তেজিত করো না বাবু, ও ঘুমোয় না, ও অপেক্ষা করে। অর্ণব হেসে বলল, মিথ ভাঙতে এসেছি, উত্তেজিত করতে নয়। এক বৃদ্ধ দিদিমা তখন দোতলা ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে বলল, ওরা আগুন না বাবু, ওরা চোখ, যারা তাকাতে ভুলে গেছে। তারা খোঁজে শুধু আগুনের ক্ষুধা। অর্ণব এসব কুসংস্কার মনে করে পাত্তা দিল না, কিন্তু গ্রামের সব ঘরের দরজা রাতেই বন্ধ হয়ে গেল। কুকুরগুলো হঠাৎই কেমন যেন চুপ করে গেল। হাওয়ার শব্দ যেন বদলে গেল, ঠান্ডা নয় কিন্তু শ্রবণে দহন। মনে হচ্ছিল অদৃশ্য কেউ শ্বাস নিচ্ছে। অগ্নিশালায় ঢোকার পথটা সরু, পাথরে ভর্তি, ভাঙা স্তম্ভ, শ্যাওলা, গাছের শিকড়ে জড়ানো পুরনো নকশা। সব মিলিয়ে জায়গাটায় অস্বাভাবিক নীরবতা। ক্যামেরা চালু করতে অর্ণব দেখল তার ফুটেজে অদ্ভুত বিকৃতি হচ্ছে। শব্দে আগুনের জ্বলার মতন ক্র্যাকল, যেন আগুন মাইক্রোফোনের ভেতর ঢুকে যাচ্ছিল। ধ্বংসাবশেষে ঢুকতেই একটা শব্দ এলো, ঠাস, কেউ যেন পাথর ছুঁড়ে মারল। অর্ণব পিছন ফিরে চিৎকার করলো, কে? কোনো উত্তর নেই, কিন্তু মাটির ওপর একটা দগ্ধ দাগ তৈরি হলো, যেন গরম কিছু একটা পড়েছে। হঠাৎ অন্ধকারের এক কোণে দুটো লাল গোল আলো জ্বলে উঠল। প্রথমে অর্ণব ভেবেছিল ওটা হয়তো কোনো প্রাণীর চোখ, কিন্তু চোখ দুটি একসাথে ব্লিঙ্ক করলো না, বরং মনে হচ্ছিল যেন দুটো আলাদা দিক থেকে তাকাচ্ছে, যেন দুই আগুন দুটো ভিন্ন মন নিয়ে তাকিয়ে আছে। তার বুকের ভিতর ভয়ে একটু যেন কেঁপে উঠল। থার্মাল ক্যামেরা চেক করে দেখল সেখানে হিট সিগনেচার নেই, মানে ওটা আগুন কিন্তু তাপহীন আগুন। ঠিক তখনই প্রথম শব্দটা শোনা গেল, মানুষ। কোনো গলা নেই, শুধু ধোঁয়ার মতো শব্দ। মানুষ, তুমি আবার? অর্ণবের হাতের থেকে ক্যামেরাটা পড়ে গেল। আগুন থেকে ধীরে ধীরে একটা আকার ফুটে উঠল। একজন দীর্ঘকায় পুরুষ, দেহ ধোঁয়ার মতো, চোখে আগুন, হাতে যজ্ঞের রেখা। এই যেন পৃথিবীর সবার আগে আগুনকে দেখেছিল এমন কেউ একজন। সে বলল, আমি অগ্নিরক্ষক কাত্যায়ন, যজ্ঞের আগুনের স্মৃতি আমিই রক্ষা করি। কিন্তু মানুষ ভুলে গেছে তারা অমৃত চুরি করতে এসেছিল। অর্ণব গভীর শ্বাস নিল, জিজ্ঞেস করল, তাহলে তোমাকে হত্যা হয়েছিল? ঋষির ছায়া কেঁপে উঠল, মানুষ আমায় পোড়াতে পারেনি, তাদের লোভ আমায় ছাই করেছে। তখন আগুনের চারপাশে রক্তলাল ধোঁয়া উঠতে লাগলো, দৃশ্য বদলাতে লাগলো। অর্ণব যেন অতীতে চলে গেল। দেখল মানুষের দল যজ্ঞে ঢুকছে,
ঋষি আগুনের ওপর দাঁড়িয়ে আছে, তার শরীর জ্বলছে কিন্তু সে নড়ছে না। মানুষদের মধ্যে একজন চিৎকার করে বলছে, অমৃত দাও, আমরাই দেবতা হব। ঋষি বলল, যজ্ঞের আগুন নিভলে পৃথিবী বাঁচবে, কিন্তু জ্বলে উঠলে মানুষই মানুষকে পোড়াবে। এক মুহূর্তে সব নিভে গেল। ঋষির ছায়া আবার সেই অন্ধকারে যেন গুছিয়ে দাঁড়ালো। তুমি কেন এসেছো মানুষ? অর্ণব কাঁপা গলায় বলল, আমি প্রমাণ করতে এসেছি যে এগুলো সব মিথ্যা। আগুনের চোখ ঝলসে উঠল, তবে তুমি সত্য দেখবে। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল। অগ্নিশালার রাতে দেখা যুবকেরা নাকি বলছে অমৃতের পাত্র এখনও নাকি পাথরের নিচে লুকোনো আছে। 3জন সাহসী যুবক লোভে পড়ে গেল। তারা বলল, যদি অমৃত থাকে তাহলে আমরা অমর হয়ে যাব। অর্ণব বারবার সতর্ক করল, বলল, এটা বিপজ্জনক, তোমরা বুঝতে পারছো না ওটা আগুনের ফাঁদ। কিন্তু কেউ শুনল না। সেই রাতে তারা চুপি চুপি অগ্নিশালায় গেল। রাত তখন কালো, কোনো তাড়াও নেই। অর্ণব দূরে দাঁড়িয়েছিল, কারণ সে জানতো কিছু খারাপ হবে। হঠাৎ ভেতর থেকে চিৎকার, বাঁচাও, আগুন আমাকে টেনে নিচ্ছে। অর্ণব দৌড়ে ভেতরে ঢুকলো। চারিদিকে আগুনের বৃত্ত, যুবকেরা যেন আগুনের মাঝখানে আটকে। আগুন তাদের পোড়াচ্ছে না, কিন্তু টেনে নিচ্ছে। আগুন দপদপ করছে, যেন ক্ষুধার্ত শিকারকে কামড়াচ্ছে। আগুনের চোখগুলো আবার জ্বলে উঠল। ঋষির ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের লোভ আগুনের খাদ্য। এটা অমৃত নয়, এটা তোমাদের পাপের প্রতিফলন। অর্ণব চিৎকার করলো, তাহলে আমাকে বলো, আমি কিভাবে ওদের বাঁচাবো? ঋষি বলল, আগুন যখন মানুষের আত্মা দেখতে পায় তখন শুধু একটি জিনিসেই শান্ত হয়, অহংকার ত্যাগে। ঋষির চোখ ধীরে জ্বলতে লাগলো। অর্ণব, তোমার ভিতরের আগুন কি তুমি দেখেছো? অর্ণব বিভ্রান্ত, আমার ভিতরের আগুন? ঋষি বলল, হ্যাঁ, তোমার লোভ। তুমি ভাইরাল ভিডিও বানাতে চেয়েছিলে, তুমি সাফল্য চাইলে, তুমি প্রমাণ করতে চেয়েছিলে তুমি সেরা। এই অহংকারই যজ্ঞের আগুনকে জাগিয়েছে। অর্ণব কেঁপে গেল। ঋষি বলল, আগুন ধ্বংস চায় না, আগুন সত্য চায়। তুমি কি তোমার সত্য দেবে? অর্ণব তখন তার ব্যাগ থেকে সব জিনিস বের করে রাখলো, তার ক্যামেরা, ড্রোন, লাইট, থার্মাল সেন্সার, সব। সে বলল, এইসব আমার অহংকার। আমি এগুলো দিয়ে প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি এগুলো আগুনকে খাওয়াচ্ছে। আমি এগুলো ছেড়ে দিচ্ছি, ওদের বাঁচিয়ে দাও। ঋষি চুপ। আগুন আস্তে আস্তে নিভে যেতে লাগলো। চোখ দুটো ছোট হতে লাগলো, যেন আগুন বলছে, মানুষের ত্যাগ এটাই সত্যিকারের অর্ঘ্য। যুবকেরা মুক্ত হলো। তারা মাটিতে পড়ে কান্নায় ভেঙে পড়ল। অর্ণব বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই ঋষি ডেকে বলল, মানুষ, তোমাকে একটা কথা বলি। অর্ণব তাকালো। আগুন কখনো মানুষের শত্রু নয়, মানুষই আগুনের শত্রু। কারণ আগুন আলো দেয়, আর মানুষ আলোতে লোভ খোঁজে। ঋষি আরও বলল, এই যজ্ঞক্ষেত্র চিরকাল থাকবে। যতদিন মানুষ লোভী, আগুন তাকিয়ে থাকবে। তারপর ঋষির ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। অর্ণব শেষবার ঘুরে তাকালো। দেয়ালে নতুন লেখা, লোভ মানুষকে আগুনের চেয়ে দ্রুত পোড়ায়। অর্ণব গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষেরা তার পা ছুঁয়ে প্রণাম করতে লাগলো। অর্ণব বলল, আমি কিছু করিনি, তোমাদের আগুন তোমাদেরই পরীক্ষা করছিল। অর্ণব শহরে ফিরে গেল, কিন্তু সে ডকুমেন্টারি বানালো না। তার ফুটেজের 90% অংশ অদৃশ্য হয়ে গিয়েছিল। শুধু একটাই ফ্রেম বেঁচেছিল, ধোঁয়া ঢাকা আগুনের মধ্যে দুটো চোখ তাকিয়ে আছে, তাপ ছাড়াই। জীবিত থেকেও নিভে যাওয়া আরেকটা মানুষের অহংকার খুঁজছে। অর্ণব আজও মাঝে মাঝে ঘুম ভেঙে শুনতে পায়, মানুষ আবার ফিরে আসবে। তার ঘরের কোণে কখনো কখনো একটা লাল বিন্দু জ্বলে ওঠে, তাপহীন, শান্ত, কিন্তু তাকিয়ে থাকে, তারপর নিভে যায়। হয়তো আগুন তাকে ডেকে যায়, হয়তো আরও একটা পরীক্ষা বাকি আছে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন অগ্নিশালার অভিশাপ। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হল, সবচেয়ে ভয়ঙ্কর আগুন বাইরে নয়, মানুষের ভিতরে। লোভ, অহংকার, ক্ষমতার ক্ষুধা, এগুলোই দেবতাদের যজ্ঞ ধ্বংস করেছে, আর এগুলোই আজও পৃথিবী ধ্বংস করছে।
অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।